ওয়েলকাম ফ্রেন্ডস। অনেক দিন বাদে WBIFMS পোর্টালে অনলাইনে পিএফ লোন, নন রিফান্ডেবল লোন এর জন্য অপশান এনাবেল হলো। আগে যেটা অফলাইনে করতে হতো, এখন থেকে আপনারা পিএফ রেজিস্টার করে নিজের লগইন থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে পিএফ লোনের জন্য আবেদন করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কিভাবে রেজিস্টার করবেন তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এর জন্য প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, টাইপ করুন WBIFMS, লিখে সার্চ করুন। তারপর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে wbifms.gov.in দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে WBIFMS এর ওয়েবসাইটটি ওপেন হবে। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন, যেখানে EAC এমপ্লয়িজ এই অপশানে ক্লিক করতে পারেন, অথবা সার্ভিস এমপ্লয়িজ এই অপশানে ক্লিক করে সাইন ইন করবেন। যাদের রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে রেজিস্টার করবেন। যাই হোক, এখানে EAC এমপ্লয়ি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে HRMS আইডি অর্থাৎ আপনার ESS দিয়ে যে অ্যাকাউন্টটি, পিএফ এর যে অ্যাকাউন্টটি আছে আপনার, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর এখানে পাসওয়ার্ডটি এন্টার করবেন। এরপরে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে WBIFMS এর যে পিএফ অ্যাকাউন্টটি আপনি তৈরি করেছেন সেই অ্যাকাউন্টটি আপনার সামনে ওপেন হবে। এরপরে বাম দিকে NGIPF এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তার মধ্যে অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন এই পেজটি ওপেন হবে, যেখানে সাবস্ক্রাইবারের ডিটেলস শো করবে, যেমন পিএফ অ্যাকাউন্ট নাম্বার, এমপ্লয়ি আইডি, নেম, HOA, ট্রেজারি, PFD অ্যাডমিন, স্যাংশন অ্যাডমিন, তারপরে ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ডেট অফ জয়েনিং, ডেট অফ রিটায়ারমেন্ট, বেসিক পে, এমপ্লয়ি টাইপ, ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এইগুলো কিন্তু আপনার প্রথম পেজে শো করবে। তারপর আমরা দ্বিতীয় পেজ অর্থাৎ নিচের দিকে এলে প্রথমেই অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি। অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি উইল বি জেনারেটেড আফটার সেভিং দ্য অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা সেভ করার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে। স্যাংশন আইডি, স্যাংশন আইডি উইল বি জেনারেটেড আফটার অ্যাপ্রুভিং দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার পরেই কিন্তু স্যাংশন আইডি এখানে দেখতে পাবেন। তারপরে অ্যাডভান্স বা উইথড্রয়াল টাইপ, আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তিনটে অপশান পাবেন, রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স এবং পার্ট ফাইনাল উইথড্রয়াল। যারা রিফান্ডেবল অ্যাডভান্স এইটা অপশান ক্লিক করবেন তাদের ক্ষেত্রে লোন পরিশোধ করতে হবে এবং প্রতি মাসে ইনস্টলমেন্ট সেটিং করে নিয়ে। আর যারা নন রিফান্ডেবল অ্যাডভান্স এর জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে লোন আর রিটার্ন করতে হবে না। তো যাদের যেটা এখানে প্রযোজ্য সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে রিফান্ডেবল অ্যাডভান্স এই অপশানে ক্লিক করে তারপরে সেনিরিও এই অপশানে ক্লিক করে নর্মালটা সিলেক্ট করব। নর্মাল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন 18/7/2025 অর্থাৎ যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই তারিখে এসে আপনার টোটাল ব্যালেন্সটা এখানে শো করবে। তারপর ডান দিকে আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস লোন, যদি পূর্বের কোনো বকেয়া থাকে সেই ক্ষেত্রে বকেয়াটা এখানে বসাতে হবে। এরপর ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি অর্থাৎ আপনি কত রিফান্ডেবল লোন পাবেন সেটা কিন্তু এখানে শো করবে। তারপরে অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যামাউন্ট, আপনি যেটা আপনার শো করলো তার ভিতরে আপনি কত টাকা তুলতে চাইছেন সেইটা এখানে এন্টার করবেন। ধরুন আপনি 1.5 লাখ টাকা তুলতে চাইছেন, সেইটা এখানে এন্টার করবেন। এরপরে নাম্বার অফ ইনস্টলমেন্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করে আপনি কটা ইনস্টলমেন্টে আপনি আপনার এই 1.5 লাখ টাকা শোধ করতে চাইছেন সেইটা আপনি সিলেক্ট করে নেবেন। সর্বোচ্চ 24 মান্থ আছে, এখানে 24টা ইনস্টলমেন্ট আছে। তা আপনি এখানে 20টাও সিলেক্ট করে নিতে পারেন। নেক্সট হচ্ছে রিকভারি অ্যামাউন্ট। এখানে রিকভারি অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসবে 7,500, অর্থাৎ মান্থলি এখানে 7,500 টাকা আপনার পার মান্থ কেটে নেবে। এরপরে পারপাস, কি উদ্দেশ্যে আপনি লোনটা নিচ্ছেন তার জন্য এই ড্রপডাউন মেনুটি ক্লিক করুন। এখানে মূলত ট্রিটমেন্টের জন্য আপনি আবেদন করতে পারেন, অথবা যদি বাড়ির মেয়ের বা নিজেরও বিয়ে হয় সেক্ষেত্রেও আপনি ম্যারেজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া যদি আপনি বাড়ি বানান সেক্ষেত্রেও আপনি লোন পেতে পারেন। তো এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সিলেক্ট করবেন। যদি ট্রিটমেন্টের জন্য হয় তাহলে এটা সিলেক্ট করুন। তারপরে নিচে অ্যাপ্লিকেশন ডেট, এটা অটোমেটিক যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটা কিন্তু এখানে অটোমেটিক দেখা যাবে। স্ট্যাটাস নট ইনিশিয়েটেড, যেটা এখনো ইনিশিয়েট হয়নি সেই কারণে নট ইনিশিয়েটেড এটা দেখাবে। তারপরে নিচে ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স, এটা ক্লিক করুন। ক্লিক করলে ইয়েস নো বা নট অ্যাপ্লিকেবল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাটাচমেন্ট, ম্যাক্সিমাম 3 ফাইলস ক্যান বি আপলোডেড, টোটাল 1 MB, অর্থাৎ 1 MBর ভিতরে আপনি 3টে ফাইল লোড করতে পারবেন। অ্যালাউড ফাইল ফরম্যাট, অর্থাৎ PDF বা DOC বা JPG ফরম্যাটে কিন্তু আপনারা লোড করতে পারবেন। তা আপনারা এই প্লাস সাইনে ক্লিক করলেই আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। এইভাবে আপনারা ক্লিক করে আপনার যে ডক ফাইল বা PDF ফাইল আছে সেটা আপনারা লোড করতে পারবেন। তো যেটা আপনি লোড করবেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করেই কিন্তু আপনার এটা লোড হয়ে যাবে। এইভাবে আপনারা 3টে ফাইল লোড করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক দেখে নেওয়ার পরে সেভ এই বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনটি HY এন্ডে চলে যাবে। তারপরে বিদ্যালয় থেকে ওটা অ্যাপ্রুভ করলে তারপরেই কিন্তু ওটা আপনার AI বা DI অফিসের এন্ডে যাবে। তারপরে যথাযথ কাগজপত্র আপনারা ডকুমেন্ট অ্যাটাচ করে অফলাইনে সেটা অফিসে জমা করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা অনলাইনে PF লোন বা নন রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।